আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা আকীদা সংক্রান্ত তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হলো আল্লাহ তাআলা শেষ রাত্রে প্রথম আসমানে নেমে আসেন। এটা দ্বারা কি বোঝা যায় আল্লাহ তাআলা উপরে আছেন? এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো আমরা দেখা যায় মুনাজাতের সময় হাত তুলি উপরের দিকে, এটা দ্বারা কি বোঝা যায় আল্লাহ তাআলা উপরে আছেন? তিন নম্বর বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ উপরের দিকে হওয়া, এটা দ্বারা কি বোঝা যায় যে আল্লাহ তাআলা উপরে আছেন? এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা কি করব? আলোচনা করব। তো আমাদের প্রথম বিষয় সেটা হলো শেষ রাত্রে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন, যেটা বুখারীর 1145 নম্বর হাদিসে এসেছে। তো এই হাদিসটাকে কেন্দ্র করে আজকে আমাদের মোট 6টা বিষয় আলোচনা। কয়টা? 6টা। এক নম্বর বিষয় হলো কেউ এই হাদিসটাকে উপরে থাকার দলিল দেওয়া, এক নম্বর। দুই নম্বর হলো এই যে নামাটাকে বাহ্যিক অর্থে নেওয়া। তিন নম্বর বিষয় হলো এই হাদিসকে অস্বীকার করা। চার নম্বর বিষয় হলো তাফসীর করা। 5 নম্বর বিষয় হলো তাবিল করা। 6 নম্বর বিষয় হলো এই হাদিসকে কেন্দ্র করে বর্তমান সালাফিদের অবস্থান। তো প্রথম যে বিষয়টা বুখারীর 1145 নম্বর হাদিসের মধ্যে যেটা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا, যে আল্লাহ তাআলা প্রতি রাত্রে নিকটবর্তী আসমানে নেমে আসেন। তারপর তিনি বলেন, কি আছো দোয়া করো, তার দোয়া আমি কবুল করব। তারপরে কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাকে দেব। আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। এখন এই হাদিসটা যদি কোনো সালাফি ভাই আপনার কাছে পেশ করার পর যদি বলে যে আল্লাহ তাআলা উপর থেকে নামেন, উপর থেকে কি করেন? নামেন। এখন আপনি তাকে প্রশ্ন করেন, এই হাদিস দ্বারা আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আপনি কি আমাকে হাদিস দ্বারা বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা উপর থেকে নামেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সংবাদ দিয়েছেন, আমি বিশ্বাস করলাম? যদি বলে যে হ্যাঁ এটাই, তাহলে এটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই, আমাদের কোনো কি নেই? দ্বিমত নাই। কিন্তু সে যদি বলে উপর থেকে নামেন, এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা উপরে আছেন। কোথায় আছেন? উপরে আছেন। এটা একটা বুঝ, এটা একটা কি বুঝ। এই বিষয়ে যেহেতু হাদিসটা কিসের? বুখারীর। তো বুখারীর প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর মধ্যে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকে কেন্দ্র করে যে আলোচনাগুলো করেছেন, আজকে সেই আলোচনাগুলোই পেশ করব। তো প্রথম যে বিষয়টা, কোনো ব্যক্তি যদি এই হাদিস দ্বারা দলিল দেয় যে আল্লাহ তাআলা কোথায় আছে? উপরে আছে, এই বিষয়ে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীর মধ্যে লেখেন, হিয়া কাউলুহু ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া ইস্তাদাল্লা বিহি মান আসবাতাল জিহাতা ওয়া ক্বালা জিহাতাল উলুবি। মানে যারা আল্লাহ তাআলার জন্য দিক সাব্যস্ত করে, তারা হাদিসের এই অংশ দ্বারা দলিল দেয়। ইয়ানজিলু রাব্বুনা, আমাদের প্রতিপালক কি করেন? নেমে আসেন। দিকটা কোন দিক? জিহাতাল উলুবি, উপরের দিক। কি দিক? উপরের দিক। এখন হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আনকারা যালিকাল জুমহুর উলামায়ে কেরাম এটাকে অস্বীকার করেছেন। মানে তুমি এই হাদিস থেকে যদি এটা বুঝাতে চাও যে আল্লাহ তাআলা উপরের দিকে আছেন, এই ব্যাখ্যাকে জুমহুর উলামায়ে কেরাম অস্বীকার করেছেন। কি করেছেন? অস্বীকার করেছেন। কেন? লিআন্নাল কওলা বিযালিকা ইউফদি ইলা তাহায়্যুজি তাআলা আল্লাহু আন যালিক। এই হাদিস থেকে কথা বলা যে আল্লাহ তাআলা উপরের দিকে আছে, এই যে কথাটা, এই কথাটা একটা দিকে থাকা বোঝায়। তাআলা আল্লাহু আন যালিক, আল্লাহ তাআলা দিক থেকে কি? চিরপবিত্র। অর্থাৎ এই হাদিস থেকে উপরের দিকে আছে এই ব্যাখ্যা দেওয়া যাবে না। এই ব্যাখ্যা যদিও কেউ কেউ দিয়েছে, হাফিজ ইবনে হাজারের বক্তব্য হচ্ছে জমহুর উলামায়ে কেরাম এটাকে কি করেছেন? অস্বীকার করেছেন। এরপরে হাদিসের 2 নম্বর যে বিষয়টা, ইয়ানজিলু শব্দকে বাহ্যিক অর্থে নেওয়া। কোন অর্থে নেওয়া? বাহ্যিক অর্থে। এটা যদি কেউ নেয় সেটাও সহিহ না। যেমন হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফামিনহুম মান হামালাহু আলা যাহিরিহি ওয়া হাকীকাতিহি ওয়া হুমুল মুশাব্বিহা তাআলা আল্লাহু আন কাউলিহি। অর্থাৎ কেউ যদি এই নামাকে বাহ্যিক অর্থে নেয়, বাস্তবিক অর্থে নেয়, অর্থাৎ বাস্তবিক অর্থেই আল্লাহ তাআলা নেমে আসেন, এই কথা যদি কেউ বলে, তারা হলো কারা? মুশাব্বিহা, সাদৃশ্যবাদী। তাআলা আল্লাহু আন কাউলিহি, আল্লাহ তাআলা তাদের কথা থেকে কি? চিরপবিত্র। এই হাদিসকে কেন্দ্র করে তৃতীয় যে বিষয়, সেটা হলো এই হাদিসকে অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। যেটা হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মুতাজিলা এবং খারিজিরা এই হাদিসকে কি করেছেন? অস্বীকার করেছেন। সুতরাং আমরা অস্বীকার কি করব না। 4 নম্বর বিষয় যেটা, এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। 5 নম্বর বিষয় যেটা, ওটাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। অর্থাৎ তাফসীর করা। কি করা? তাফসীর করা। অর্থাৎ আল্লাহ তাআলা অবতরণ করেন, এই সংবাদ আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা এটা বিশ্বাস করি।
কিন্তু ধরন থেকে চিরপবিত্র, তাসবিহ থেকে চিরপবিত্র। এই কয়েকটা থাকতে হবে। কয়েকটা কি থাকতে হবে? হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওয়ামিনহুম মান আজরাহু আলা মা ওয়ারাদা মুমিনান বিহি আলা তরিকিল ইজমালি মুনাজ্জাহান লিল্লাহি তাআলা আনিল কাইফিয়াতি ওয়াত তাশবিহি ওয়া হুম জুমহুরুস সালাফ। কেউ কেউ যেভাবে এসেছে সংক্ষিপ্তভাবে তারা ঠিক সেইভাবেই মানে নিয়েছেন। বাকি মুনাজ্জাহান লিল্লাহি তাআলা আনিল কাইফিয়া ওয়াত তাশবিহ, আল্লাহ তাআলাকে কাইফিয়াত ধরন থেকে চিরপবিত্র বিশ্বাস করতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলাকে তাশবিহ থেকেও চিরপবিত্র বিশ্বাস করতে হবে। যেভাবে এসেছে আমরা সেভাবে কি করি? ঈমান আনি। তো বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, চার ইমাম সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে হুয়াইনা, হাম্মাদ, আউজাঈ, লাইস, ওনাদের মাযহাব হলো কি এইটা। অর্থাৎ যেভাবে এসেছে সেভাবে আমরা কি করব? ঈমান আনব। তো এখানে ইমাম শাফি, ইমাম আবু হানিফা ওনাদের থেকে বক্তব্য আছে ইয়ানজিলু বিলা কাইফিন, ইয়ানজিলু বিলা কাইফিন। বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি আল আসমা ওয়া সিফাতের মধ্যে ইমাম আবু হানিফা থেকে বক্তব্যটা নকল করেছেন। ইয়ানজিলু বিলা কাইফিন মানে ধরনহীন ভাবে আল্লাহ তাআলা অবতরণ করেন। এটাই হলো আমাদের আকীদা, এটাই হলো আমাদের কি আকীদা। কিন্তু শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ উনি ওনার এই রহমান আরশের উপর উঠেছেন এই কিতাবের 510 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? 510 নম্বর পৃষ্ঠা। আপনি একটু লক্ষ্য করেন, উনি এখানে বলছেন তার অবতরণের স্বরূপ ও প্রকৃতি কি তা আমরা জানি না এবং জানার চেষ্টাও করি না। দেখেন, তার অবতরণের স্বরূপ ও প্রকৃতি কি তা আমরা জানি না, তার মানে ধরন আছে, ধরন কি আছে, এবং সেটা জানারও চেষ্টা করি না, তার মানে ধরন আছে, ধরন কি আছে। এরপর তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এবারটা নকল করেছেন। আবু হানিফা বলেছেন কি ইয়ানজিলু বিলা কাইফিন, ইয়ানজিলু বিলা কাইফিন। আমরা গত সবকে আলোচনা করেছি বিলা কাইফিন মানে হলো ধরনই নাই, কি নাই? ধরনই নেই। আহলুস সুন্নাতি ওয়াল জামাত আল্লাহ তাআলার জাত এবং সিফাতের কোনো ধরনই সাব্যস্ত করেন না, ধরনই কি করেন না? সাব্যস্ত করেন না। কিন্তু সালাফিদের সাথে আমাদের ইখতিলাফের বড় একটা জায়গা হলো তারা ধরন সাব্যস্ত করে কিন্তু ধরনের জ্ঞান কেমন সেটা আমরা জানি না, তারা এই বক্তব্য বলে। আবু বকর জাকারিয়া সাহেব এই কাজটাই করেছেন। তার অবতরণের স্বরূপ ও প্রকৃতি কি তা আমরা জানি না, মানে প্রকৃতি আছে, ধরন আছে, সেটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। এর পক্ষে আবার ইমাম আবু হানিফার বক্তব্য দ্বারা দলিল দিয়েছেন ইয়ানজিলু বিলা কাইফিন। অথচ ইমাম আবু হানিফার বক্তব্য, তার বক্তব্য সুস্পষ্ট সাংঘর্ষিক। সুস্পষ্ট কি? সাংঘর্ষিক। ইমাম আবু হানিফার বক্তব্য থেকে বোঝা যায় যে কোনো ধরনই নাই, আর তার বক্তব্য থেকে বোঝা যায় কি ধরন আছে। এই জন্য আসলে শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর এই কিতাবটা যখন আমি পড়ি মাঝে মাঝে মনে হয় শায়েখ তো আকীদাতে পিএইচডি করেছেন, ঠিক না? তো মাঝে মাঝে সন্দেহ পড়ে যায় শায়েখ কি আসলে আকীদাতে পিএইচডি করেছেন না জালিয়াতিতে পিএইচডি করেছেন। আকীদাতে পিএইচডি করেছেন না জালিয়াতিতে পিএইচডি করেছেন। এই বেচারা তো মানে পড়াশোনা তো করেছেন, ঠিক না? শায়েখ পড়াশোনা করেছেন, তো শায়েখে পড়াশোনা করে যদি জালিয়াতি করে এটা সাধারণ আহলে হাদিসের ছেলেটা বুঝতে পারবে? সে পড়াশোনা করে যদি জালিয়াতি করে, যারা পড়াশোনা করে না তারা ধরতে পারবে? পারবে না। তো কত বড় ইলমি খেয়ানত করলেন তিনি এখানে। ইমাম আবু হানিফা বলছেন যে ধরনহীন ভাবে আল্লাহ তাআলা অবতরণ করেন, যেটাকে আমরা তাফসীর বলি। আমরা কি বলি? তাফসীর বলি। হাফিজ ইবনে হাজার কথা বলেছেন যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করো, বাকি ধরন থেকে তাসবিহ থেকে চিরপবিত্র বিশ্বাস করতে হবে। ইমাম আবু হানিফা বিলা কাইফিন বলে ধরনকে নাকচ করে দিয়েছেন, আর সেখানে তিনি ধরন সাব্যস্ত করছেন, এরপর বলছেন ধরনের জ্ঞান নাই। তার এই বক্তব্যের পক্ষে আবার ইমাম আবু হানিফার বক্তব্য দ্বারা দলিল দিচ্ছেন। আবু হানিফা বলেছেন কি ইয়ানজিলু বিলা কাইফিন, মানে ওনার বক্তব্যকে সমর্থন করছে। নাউযুবিল্লাহ। এজন্য যেটা কথাটা বললাম যে উনি পড়ালেখা করে যদি জালিয়াতি করে, যারা পড়ালেখা করে না এরা জালিয়াতি ধরতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ এবং সালাফিয়ারা যারা আছেন তাদেরকে এই বিষয়ে সহিহ বুঝ দান করুক এবং প্রকৃত সালাফদের আকীদাতে ফিরে আসার তৌফিক দান করুক। তো এখানে বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা তাফসীর করব, তাফসীরের ক্ষেত্রে যেটা করব সেটা হলো আল্লাহ তাআলাকে ধরন থেকে চিরপবিত্র বিশ্বাস করব, তাসবিহ থেকে চিরপবিত্র কি বিশ্বাস করব। এই বিষয়ের ৫ম নম্বর আলোচনা যেটা ছিল তাবিল করা। কি করা? তাবিল করা। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারির মধ্যে 2 ধরনের তাবিল উল্লেখ করেছেন। কয় ধরনের? 2 ধরনের। এক নাম্বার হলো আল্লাহ তাআলার নির্দেশ নামে। কি নামে? নির্দেশ। অথবা আল্লাহ তাআলার নির্দেশে কোনো ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা কি হয়? অবতীর্ণ হয়। বাকি এখানের মধ্যে আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে শেষ রাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়ালু হয়ে যায়। কি হন? করুণা করেন। হে বান্দা, তুমি এখন যা চাবা আমি তোমাকে তাই দিয়ে দেব, যা চাবা আমি তোমাকে কি তাই দিয়ে দেব। এটা বোঝানো উদ্দেশ্য, এটা বোঝানো কি উদ্দেশ্য। এই হলো এক ব্যাখ্যা।
দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা উনি ইবনে ফুরাক থেকে নকল করেছেন যে ইয়ানজিলু মানে হলো ইউনজিলু, মানে বাবুল ইফআল থেকে, ইউনজিলু মালাকান, ইউনজিলু মালাকান মানে তিনি ফেরেশতা অবতীর্ণ করেন। ফেরেশতা কি করেন? অবতীর্ণ করেন। এখন কথা হলো, এই যে আপনি বলছেন যে ফেরেশতা অবতীর্ণ করেন, এর পক্ষে কি কোনো দলিল আছে? তো হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি দুইটা হাদিস পেশ করেছেন। নাসাই কুবরার মধ্যে একটা বর্ণনা এনেছে আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইন্নাল্লাহা ইউমহিলু হাত্তা ইয়ামদিয়া শাতরুল লাইলি সুম্মা ইয়া'মুরু মুনাদিয়ান ইয়াকুল হাল মিন দা'ইন ফায়ুস্তাজাবু লাহু। অর্ধরাত্রি পর্যন্ত আল্লাহ তাআলা অবকাশ দেন, এরপর ইয়া'মুরু মুনাদিয়ান একজন আহ্বানকারীকে আদেশ করে, এই তুমি আহ্বান করো, হাল মিন দা'ইন ইস্তাজাবু লাহু, আছে কি কোনো দোয়াকারী, দোয়া করো তার দোয়া কবুল করা হবে। এই যে ইয়া'মুরু মুনাদিয়ান, একজনকে কি দেন? আদেশ দেন। আরেক বর্ণনা পেশ করেছেন, সেখানে উল্লেখ আছে ইউনাদি মুনাদিন হাল মিন দা'ইন ইস্তাজাবু লাহু, আছে কি কোনো দোয়াকারী, তার দোয়া কবুল করা হবে। তার মানে এখানে আল্লাহ তাআলা অবতরণ করেন, তার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ফেরেশতাকে অবতরণ করেন এবং ফেরেশতা কি দেয়? আদেশ দেয়। ফেরেশতা কি দেয়? আদেশ দেয়। তো আবার কেউ কেউ এই দুইটা বর্ণনাকে তাদবিক এইভাবে দিয়েছেন, যেমন কেউ কেউ বলেছেন যে আসলে আল্লাহ তাআলা নির্দেশ অবতরণ করেন, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই সময়টাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করেন, করুণা করেন, অনুগ্রহ করেন, এটা বোঝানোর উদ্দেশ্য। ওই সময়টা বান্দা যা চায় আল্লাহ তাআলা তাই দিয়ে দেয়, করুণা বোঝানোর উদ্দেশ্য। আরেক যে হাদিসের মধ্যে আছে যে ফেরেশতা অবতীর্ণ করেন, ওই হাদিসও ঠিক আছে, অর্থাৎ এই সময়টা আল্লাহ তাআলা কোমল হয়ে যান, দয়ালু হয়ে যান, বান্দার প্রতি দয়া করেন, যা চায় তাই দেন, সাথে সাথে উনি ফেরেশতাকেও পাঠান, এই তুমি যাও গিয়ে এলান করো, কার কি চাওয়া আছে আমার কাছে চাও, আমি তোমাকে এখনই তা দিয়ে দেব। তা কি করবো? দিয়ে দিব। কেউ কেউ আবার এইভাবেও দোনো ব্যাখ্যাকে কি দিয়েছেন? তাদবিক দিয়েছেন। এরপরে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বাইদাবি থেকে মানে একটা প্রসিদ্ধ কওল উল্লেখ করেছেন, ওয়ালাম্মা সাবাতা বিল কওয়াতি'i আন্নাহু সুবহানাহু মুনাজ্জাহুন আনিল জিসমিয়্যা ওয়াত তাহায়্যুজি ইমতানা আলাইহি নুজুলু আলা মা'না আল ইন্তিকাল মিন মাওদি'in ইলা মাওদি'in আখফাদা মিনহু ফাল মুরাদ নূরু রাহমাতিহি। বাইদাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলা দেহ এবং স্থান থেকে চিরপবিত্র, ফলে নামার যে বাহ্যিক অর্থ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে অসম্ভব। ঠিক ক্ষেত্রে কি? অসম্ভব। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া মানে হলো সে দেহ বিশিষ্ট। আমি উপর থেকে নিচে চলে যাই, আমার দেহ আছে না? নিচ থেকে উপরে যদি আমি চলে আসি, আমার দেহ আছে না? এক জায়গা থেকে আরেক যাওয়া মানে হলো সে দেহ বিশিষ্ট। আল্লাহ তাআলা যদি দেহ বিশিষ্ট না, তিনি কোন স্থানে থাকেন না, সুতরাং এই শব্দের প্রকৃত অর্থ আল্লাহ তাআলার উপর কি? অসম্ভব। তো ব্যাখ্যা কি? নূরু রাহমাতিহি, আল্লাহ তাআলা রহমতের কি নেমে আসে? নূর নেমে আসে। এই হলো হাদিসকে কেন্দ্র করে পাঁচটা ব্যাখ্যা। কয়টা? পাঁচটা। এর মধ্যে থেকে তিনটা হলো সুস্পষ্ট ভুল, দুইটা হলো কি? সহিহ। সুস্পষ্ট ভুল হলো এই হাদিস দ্বারা যদি কেউ উপরে থাকার দলিল দেয়, এটাও ভুল। আবার কেউ যদি এটাকে বাহ্যিক অর্থে নিয়ে বলে, সেটাও কি? ভুল। কেউ যদি অস্বীকার করে, সেটাও হবে কি? ভুল। বাকি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হলো এখানে দুইটা, হয় তাফিদ করবে আর না হলে তাবিল করবে। যদি তাফিদ করে তাহলে বলবে আল্লাহ তাআলা ধরনহীনভাবে অবতরণ করেন, ধরনহীনভাবে কি করেন? অবতরণ করেন। আর যদি তাবিল করে তাহলে সে বলবে আল্লাহ তাআলার নির্দেশ অবতীর্ণ হয়, অথবা আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে আদেশ দেন, সেই ফেরেশতা আসে, এইভাবে তাবিল কি হতে পারে। এরপর বিষয় হলো এই হাদিসকে কেন্দ্র করে 6 নম্বর বিষয়, অর্থাৎ এই হাদিসের মাঝে বর্তমান সালাফিদের অবস্থা। বর্তমান সালাফিদের কি অবস্থা? সারা বিশ্বের শেষ রাত্র কি এক সময় হয়? হয় না। এখন আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা শেষ রাত্রে প্রথম আসমানে নেমে আসেন, বাংলাদেশের শেষ রাত্রে মানুষ বিশ্বাস করলো আল্লাহ তাআলা প্রথম আসমানে আছে, যেই দেশে এখন শেষ রাত্র না, তাদের আল্লাহ কোথায়? সুয়াল আসবে না, তাদের আল্লাহ কোথায়? যেহেতু সারা বিশ্বের শেষ রাত্র কি হয় না? এক সময় হয় না। 2 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা যখন শেষ রাত্রে প্রথম আসমানে নেমে চলে আসেন, তখন কি আরশ খালি থাকে না থাকে না? আরশ খালি থাকে না থাকে না? এই যে আমি বললাম, এই যে সুয়ালটা, আরশ খালি থাকে না থাকে না, এই ইখতিলাফ কিন্তু আমাদের ইখতিলাফ না, এটা খোদ সালাফিদের ইখতিলাফ। কাদের ইখতিলাফ? সালাফিদের ইখতিলাফ। এবং সালাফিদের মূলনীতি এই ইখতিলাফ দাবি করে। সালাফিদের মূলনীতি ইখতিলাফ কি করে? দাবি করে। কারণ সালাফিদের একটা মূলনীতি হলো আল্লাহ তাআলার সিফতকে বাহ্যিক অর্থে নিতে হবে, হাকিকি অর্থে নিতে হবে, কোনো ধরনের ব্যাখ্যা করা যাবে না। বাহ্যিক অর্থে নেওয়া মানেই হলো খালি হয়ে যাওয়া। উদাহরণস্বরূপ, আমি আমার বাসা থেকে নেমে এসে এখানে এসেছি না, এখন আমি কি আমার বাসায় আছি? নাই। কিছুক্ষণ পর আমি যখন এখান থেকে আলোচনা শেষ করে নিচে চলে যাব, তখন যদি কেউ এসে জিজ্ঞাসা করে যে উনি কোথায়, আপনি যদি বলেন যে উনি নেমে গিয়েছেন, তার মানে কি আমি এখানে আছি?
নাই। এখন যদি এরকম হয়, আপনাকে এসে জিজ্ঞাসা করলো আমি কোথায়, আপনি বললেন যে আমি নেমে গিয়েছি, অথচ আমি এখানেও আছি, আমি নিচেও আছি। এটা সম্ভব? এটা কি নামার প্রকৃত অর্থ হলো? প্রকৃত অর্থ না। এই জন্য সালাফিদের যে মূলনীতি, সালাফিদের মূলনীতি এই ইখতিলাফ দাবি করে। ইখতিলাফ কি করে? দাবি করে। এই জন্য এই যে ইখতিলাফ, এই ইখতিলাফটা খুদ সালাফিদেরই ইখতিলাফ, সালাফিদেরই কি ইখতিলাফ। আমরা যে এটাকে আমাদের ইখতিলাফ হিসেবে পেশ করছি, বিষয়টা কিন্তু এমন না। এটা কাদের ইখতিলাফ? সালাফিদের ইখতিলাফ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করেছেন, এবং আমাদের শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ উনি ওনার রহমান আরশের উপর উঠেছেন কিতাবের মধ্যে এই বিষয়টা নিয়ে কি করেছেন? আলোচনা করেছেন। তো এখানে তিনটা মত। কটা মত? তিনটা মত। ইবনে মান্দার মত হচ্ছে আরশ খালি হয়ে যায়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আবার লিখেছেন যে যারা এটাকে মানবে না, উনি আবার তাদের বিরুদ্ধে কিতাবও লিখেছেন উনি। আবার কারোর মত হলো এই বিষয়ে চুপ থাকতে হবে। কি থাকতে হবে? চুপ থাকতে হবে, কোনো কিছু বলা যাবে না। আরেক মত হলো আরশ খালি হয় না, আরশ খালি হয় না, মানে আরশ খালি হয় না, আল্লাহ তাআলা প্রথম আসমানেও থাকেন, আরশেও থাকেন, আরশেও কি থাকেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই মতকে প্রাধান্য দিয়েছেন। অনুরূপভাবে আমাদের শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ উনিও আবার রহমান আরশের উপর উঠেছেন এই কিতাবে এই মতকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। কিন্তু শেখ উসাইমিন, কে? শেখ উসাইমিন, উনি আবার ওনার ফতোয়ার মধ্যে দ্বিতীয় মতকে প্রাধান্য দিয়েছেন। কোন মতকে? দ্বিতীয় মতকে। যেমন উনি লিখেছেন ফামিনহুম মান ইয়াকুলু ইয়াখলু আমিনহুম মান ইয়াকুলু লা ইয়াখলু আমিনহুম মান তাওয়াক্কাফা। কারো কারো মত হলো আরশ খালি হয়ে যায়, কারো কারো মত হলো আরশ খালি হয় না, আবার কারো কারো মত হলো এই বিষয়ে চুপ থাকাই কি উত্তম। কোনটা মানে আফদল কোনটা? ফাসসাবিলুল আকওয়ামু ফি হাদা হুয়া তাওয়াক্কুফ। এই বিষয়ের মধ্যে তাওয়াক্কুফ করাটাই হলো কি উত্তম পন্থা। তো শাইখ উসাইমিন আবার এখানে কিন্তু উত্তম পন্থা বলেছেন কোনটাকে? চুপ থাকাকে। আবার ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাজমুল ফাতোয়ার মধ্যে চুপ থাকাকে বলেছেন জাহালাত। চুপ থাকাকে বলেছেন কি? জাহালাত। মানে এই বিষয়ে সমাধানে আসতে হবে। ইবনে তাইমিয়ার বক্তব্য হলো এটা, সমাধানে কি করতে হবে? আসতে হবে। তো এই যে ইখতিলাফ, এই ইখতিলাফটা সালাফিদের মধ্যে ইখতিলাফ, এবং সালাফি আকীদার মূলনীতি এই ইখতিলাফ দাবি করে। ইখতিলাফ কি করে? দাবি করে। এজন্য শেখ সাইদ ফুদা হাফিজাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে প্রায় সময় লিখেন যে সালাফি আকীদাটা সুবিন্যস্ত কোনো মূলনীতির উপর নাই, সুবিন্যস্ত কোনো মূলনীতির উপরে কি নাই। অর্থাৎ তোরা এই কথা বলতে পারবে না যে আমাদের একটা মূলনীতি আছে, এই মূলনীতির উপর কেন্দ্র করে আমরা সবাই চলি, এটা সালাফিরা কেউ কি বলতে পারবে না। তাদের বড় একটা মূলনীতি হলো তাবিল করা যাবে না, বাহ্যিক অর্থ নিতে হবে। তো নজরুলের বাহ্যিক অর্থ নেন, নজরুলের বাহ্যিক অর্থ নিলে আল্লাহ তাআলা আরশেও থাকেন, আবার প্রথম আসমানে থাকেন, এটা নজরুলের বাহ্যিক অর্থ হলো? এটা বাহ্যিক অর্থ হলো? এটা তো কেউ বলবে না বাহ্যিক অর্থ। নুজুল মানেই হলো নেমে যাওয়া, ওখানে থাকবে না। এখন হয়তোবা মানে সালাফি ভাইরা বলতে পারেন যে আমাদের মূলনীতি হলো কোরআন সুন্নাহ, মূলনীতি হলো কি কোরআন সুন্নাহ। এটা হলো একটা ধোঁকাবাজি স্লোগান, এটা হলো একটা ধোঁকাবাজি স্লোগান। এই যেমন ধরেন আপনারা যারা মিলাদ কিয়াম করেন, আপনারা কেউ তাওরাত থেকে দলিল দেন, কেউ ইঞ্জিল থেকে দলিল দেন, কাদিয়ারীরা তাওরাত থেকে দলিল দেয়, ইঞ্জিল থেকে দলিল দেয়, কেউ দিবে? ইসলামের নামে যত ফেরকা তৈরি হবে সকল ফেরকার দলিল থাকবে কোরআন ও সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে। মানে কি? কোরআনকে সামনে রেখে গুমরাহ করবে, হাদিসকে সামনে রেখে কি করবে? গুমরাহ করবে। সালাফিরা বলছে কোরআন সুন্নাহ থেকে দিচ্ছি, আসলে কোরআন সুন্নাহ থেকে দিচ্ছে? কোরআন সুন্নাহকে শুধু একটা স্লোগান হিসেবে ব্যবহার করছে। এই স্লোগানের আড়ালে দুনিয়ার যত পচা, তারপরে ভেজাল, ভ্রষ্ট যত আকীদা আছে সব আকীদা কোরআন সুন্নাহর আড়ালে চালাচ্ছে। এই যে আপনি বলছেন যে নামাটা বাহ্যিক অর্থ হবে, বাহ্যিক অর্থ হলে তো আরশ খালি হয়ে যায়। আর এই যে ইখতিলাফ, ইখতিলাফ তো আপনাদের ইখতিলাফ। এই জন্য সালাফি আকীদা সুবিন্যস্ত কোনো মূলনীতির উপর নাই। ওরা বলতে পারবে না যে আমাদের এই একটা মূলনীতি আছে, এই মূলনীতির উপর আপনি আমাদের শাখাগত প্রত্যেকটা মাসালাকে আপনি ফিট করতে পারবেন। এই ধরনের কোনো ওদের কি নেই, কোনো মূলনীতি নেই। এই জন্য শেখ সাইদ ফুদা উনি প্রায় লিখেন ওনার কিতাবে যে আসলে সালাফি আকীদাটা সুবিন্যস্ত কোনো কি নাই, কোনো মূলনীতির উপর নাই। আল্লাহ তাআলা সালাফি ভাইদের সহি বুঝদান করুক। তো আসলে এখানে সালাফিদের যে ইখতিলাফ, ইখতিলাফটা তাদেরই ইখতিলাফ, আমরা শুধু কি করলাম? নকল করলাম। কিন্তু সালাফিদের মূলনীতি অনুযায়ী এখানে ইবনে মান্দার বক্তব্যটা সহি। ইবনে মান্দার বক্তব্য কি? সহি, অর্থাৎ আরশ খালি হয়ে যায়। কারণ নুজুল শব্দের বাহ্যিক অর্থই হলো নামলে সে জায়গা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। এটা হলো সালাফি আকীদার মূলনীতি অনুযায়ী কি একেবারে মূলনীতি অনুযায়ী আপনার ব্যাখ্যা। কিন্তু তখন সুয়াল আসবে, সারা বিশ্বের শেষ রাত তো এক সময় হয় না। যে দেশের শেষ রাত্র আল্লাহ তাআলা প্রথম আসমানে, আর যে দেশে এখন দিন, সে দেশের তাদের আল্লাহ কোথায়? বুঝতে পেরেছেন সোয়ালটা? তাদের আল্লাহ কোথায়? এই জন্যই সালাফিরা এখানে কেউ ব্যাখ্যা করে। কারো কারো মত হলো ভাই এই বিষয়ে কোনো কথাই বলা যাবে না, যেভাবে বলেছে সেভাবে কি করো, ঈমান আনো।
আবার কারো কারো মত হলো আরশ খালি হয় না, আবার তিনি প্রথম আসমানেও থাকেন। এটা কি নুজুল হলো? এটা তো নজুলের তাবির, এটা নজুলের কি ব্যাখ্যা, ভিন্ন অর্থ নেওয়া। অর্থাৎ তাবির ওরাও করে, কিন্তু সরাসরি খায় না, ঘুরায় খায়। সরাসরি খায় না, কিভাবে খায়? ঘুরায় খায়। আল্লাহ তাআলা আমাদের সালাফি ভাইদেরকে সহি বুঝ দান করুক। বাকি আমরা এখানের মধ্যে এই 6টা পন্থার মধ্যে সালাফিদের পন্থা তো পুরাই গলত, পুরাই কি গলত। তো এখানে সহি পন্থা হলো 2টা। হয় আপনি তাফসীর করবেন, এইভাবে বলবেন যে আল্লাহ তাআলা অবতরণ করেন কোনো ধরন ছাড়া, কোনো কি ধরন ছাড়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে বলেছেন। অথবা আমরা আরবি শব্দটাই নকল করব, ইয়ানজিলু বিলা কাইফিন, ইয়ানজিলু বিলা কাইফিন। অথবা আমরা তাবিল করব, এই হাদিসকে আমরা উপরের দিকে ইশারার জন্যও নিব না, অনুরূপভাবে বাহ্যিক অর্থও নিব না, অস্বীকারও করব না। অনুরূপভাবে সালাফিদের যে গোড়ামি যে ব্যাখ্যা, এই ধরনের ব্যাখ্যার মধ্যে আমরা কি যাব না। তাদেরকে বলবো সুবিন্যস্ত মূলনীতি কায়েম করুন। সুবিন্যস্ত মূলনীতি কায়েম করার পর বলুন আপনাদের মূলনীতি অনুযায়ী আপনাদের শাখাগত মাসালাগুলো আমরা বুঝে নিই। আমরা কি করি? বুঝে নিই। আল্লাহ তাআলা আমার সালাফি ভাই এবং শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ সহ যারা আছেন তাদের সকলকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক। তো হাবিবুল্লাহ ভাই এখানে যে সোয়ালটা করেছেন যে এই যে নামাজের শব্দটা, এই নামাজ শব্দটা থেকে তো বোঝা যায় কি খালি হয়ে যাওয়া, ঠিক না? এখন এই শব্দ আমরা বাংলাতে কেন বলি? এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআনকে এমনভাবে নাজিল করেছেন যে মানুষ বুঝবে। মানুষ কি করবে? বুঝবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মানে রাজত্ব হলো তার হাতে। আমরা অনেক সময় বলি না যে এখন আমাদের দেশের ক্ষমতা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এই কথা কিন্তু আমরা বলি, কথা আমরা বলি না। এটা কিন্তু ভুল কথা না, এটা কিন্তু ভুল না। তো আল্লাহ তাআলা যখন এই বিষয়টা বুঝাতে চেয়েছেন তখন তিনি এইভাবেই পেশ করেছেন যেটা বান্দারা বুঝে। বান্দারা কি করে? বুঝে। তো নেমে আসা এই যে কথাটা, একটা হলো শব্দ, আর একটা হলো শব্দ থেকে অর্থ, মানুষের অর্থ। মানুষের কি অর্থ? ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তাহাবীর মধ্যে কথাটা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা নিজের জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। এই শব্দগুলো ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। ইয়ানজিলু আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আমিও ব্যবহার করছি, কিন্তু এই শব্দ থেকে মানুষের যে অর্থ, এই অর্থ ব্যবহার করাটা সহি হবে না। সহি হওয়া কি হবে না। আল্লাহ তাআলা ইয়ানজিলু শব্দ ব্যবহার করেছেন, এমন আমাদের বাংলাতে তর্জমা হলো ইয়ানজিলু, তর্জমা তো নামা, অর্থ কি নামা। সেজন্য আমরা নামা শব্দ দ্বারা এটা কি করব? তর্জমা করব, যাতে করে মানুষ বুঝে, যাতে করে মানুষ কি করে? বুঝে। হাত শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ইয়াদুন, আমরা এই হাতের তর্জমা মানে ইয়াদুনের তর্জমা বাংলাতে হাত করব, যাতে করে মানুষ ওই অর্থটা বুঝতে পারে। কিন্তু কেউ যদি এখান থেকে এই অর্থ নেয় যে আল্লাহ তাআলার জন্য মানুষের যে গুণ, মানুষের যে সিফাত, সেটাও সাব্যস্ত হয়ে যাবে, এটা হলো গুমরাহি। এটা কি? গুমরাহি। শব্দ সাব্যস্ত করা যাবে, কিন্তু শব্দের অর্থ সাব্যস্ত করা যাবে না। ইয়াদুন এটা কিন্তু একটা শব্দ, এটা কি শব্দ, এই শব্দের পিছনে কিন্তু একটা অর্থ আছে। এটা কি আছে? অর্থ আছে। রাসুন শব্দ, এই শব্দের পিছনে একটা কি আছে? অর্থ আছে। নাফসুন একটা শব্দ, এই শব্দের পিছনে একটা কি আছে? অর্থ আছে। শব্দ আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন, আপনি এই শব্দ সাব্যস্ত করতে পারবেন, এই শব্দকে অস্বীকার করা যাবে না আবার। কিন্তু এই শব্দের পিছনে যে অর্থ, মানুষের যে অর্থ, এই অর্থ আপনি আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে পারবেন না। অর্থ কি সাব্যস্ত করতে পারবেন না। তো মানুষকে বোঝানোর জন্য আমাদেরকে নামা শব্দটা বলতে হবে, তাকে আবার এটাও বলে দিতে হবে এই নামা দ্বারা মানুষের যে নামা অর্থ, এই নামা অর্থ এখানে কি হবে না। এই জন্য তো আমরা তাবিল করেছেন। কি করেছেন? তাবিল করেছেন। সাধারণ অনেক মানুষ থাকবে যারা এই শব্দটাকে হাকিকি অর্থে নিয়ে নেবে, বাহ্যিক অর্থে নিয়ে নেবে। বাহ্যিক অর্থে নিয়ে সে আল্লাহ তাআলাকে দেহ বিশিষ্ট মনে করবে। এই জন্যই তো কেউ কেউ বলেছেন যে না, এখানে আল্লাহ তাআলার নির্দেশ নেমে আসা, আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা নেমে আসা, অথবা আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে অবতীর্ণ কি করেন। তো এখান থেকে যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে শব্দ আল্লাহ তাআলার জন্য ব্যবহার করা যাবে, কিন্তু শব্দের যে অর্থ, এই অর্থ আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যাবে না। মানুষের ক্ষেত্রে যে অর্থগুলো, হাত মানে আমরা একটা অঙ্গ বুঝি, ঠিক না? ইয়াদুন মানে একটা হাত, ইয়াদুন একটা শব্দ, একটা অঙ্গ। শব্দটা সাব্যস্ত করা যাবে, শব্দ থেকে অঙ্গ যেটা, এটা সাব্যস্ত করা যাবে না। এটা সাব্যস্ত করা কি যাবে না। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুক। বেশ সুন্দর একটা সুয়াল করেছেন।